আর বাজার থেকে যখন জিরেটা কিনে আনি না, এরকমভাবে একবার বা দুবার ধুয়ে নিই, যাতে জিরেতে কোনো রকমের নোংরা না থাকে। তোমরাও ট্রাই করতে। চারদিকে everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তিনটা আজকে সোমবার, লাস্ট দুদিন আমি কোনো রকমের ভিডিও শুট করিনি। আর সোমবার দিনও সন্ধ্যে 6:30 থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। মন টন ভালো ছিল না, রিজন একটাই, ছেলে মেয়েগুলো বাড়ি নেই, ওরা গেছে ওদের সামার ব্রেক পড়ে গেছে, ওরা গেছে ওদের আলিপুরদুয়ারে ওদের দাদু ঠাকুমার বাড়িতে। আর আমি এখানে একা, আমি আর বর আর লিসা রয়েছে আমার বাড়িতে। ঠিকঠাক লাগছে না, খালি খালি লাগছে ঘরগুলো। তো চলে এসেছি অফিস থেকে আজকে একটু জলদি এসেছি, মানে 7টা সাড়ে 7টা বাজে আমার সাথে। আমার তো আজকে এসেছি 6:30টায়। তা একটু কিছু কাজ ছিল, মোবাইলটাতে অনেকগুলো ভিডিওস জমা ছিল, সেগুলো সবকিছু করতে করতে লিসাকে বলে, লিসা ভুক লাগায় কুছ খানা দে। তো লিসা আমার জন্য দিয়েছে লিসার হাতে টেস্টিসা চাউমিন। তা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সেই টেস্টিসা চাউমিন। আর এই দেখো বুবুল। তো চলো খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি আর লিসা দিদি যাবো এখন গ্রসারি শপিং করতে। আমাদের গ্রসারি শপিংটা করে ফেলি। আজকে মাসের 1 তারিখ, সাধারণত আমরা একটু আগেই করি, 2 মাসে আমাদের লেট হয়ে গেছে। কিচ্ছু করার নেই, জব যাবো তাব সবেরা, যেটা আমি বিশ্বাস করি। তো চলো এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে। দিবাকর এখন অফিস থেকে বেরোয়নি, অনেক একটু জলদি বেরোবে বলতে পারতে 9টা বাজিয়েই দিল। তো চলো যাই অফিসে বলছি। এখন যাব বাজারে গ্রসারি শপিং এ, তারপর দেখা হচ্ছে। এই দেখো আমার পিস লিলিতে ফুল ফুটেছে। অনেক দিন পর, অনেক সাধ্য সাধনার পর আমার পিস লিলিতে ফুল এসছে। এই যে চলো বেরোই। এই যে দাঁড়িয়ে আছে সুন্দরী। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু কমছে না। আমাদের এখানে যখন বৃষ্টি হলে কন্টিনিউয়াসলি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, একটা করে ঠান্ডা কম, মানে ঠান্ডা তো পড়েই নি, গরমও কমছে না। আর এখানে চলছে ভবা করে আওয়াজ ফ্যান। লিসা বলছে দিদি টুট যায়গা, দিদি আমরা বাড়িতে জিম খুলেছি, জিম ট্রেনার হচ্ছে লিসা দিদি। নাও লিসা ইজ You know I do it like this. I'm gown. That's why I do this. That's why you know this. Yeah, Daju Didi. You know Daju, yeah. Yes, sir. Oh, Daju. It's a Daju. দাজু বলতে বলতে আমরা ব্যাগ তুলে দিয়ে চলে যাবো, তখন হবে আরেকটা রগড়। কেন কি অবস্থা দিদি, ফটো খিচ। ইসা দাজু, ইয়ে দাজু। ঢুকি এবার। মাসের বাজার এনে মেলানো হয়ে গেছে, তবে আমার যেটা মনে হচ্ছে, আমার না লিসারও মনে হচ্ছে যে পরিমাণে আমাদের দাম হয়েছে সেই পরিমাণে আমাদের জিনিসপত্র শপিং হয়নি। অন্য একটা দোকান থেকে বাজার করে বা দেখতে লাগবে একবার যে কি প্রবলেমটা হচ্ছে এখানে। আর এখানে দেবে দিছে মাল এনে পড়ে গেল। এত খিদে পেয়ে গেছিল, দিবাকরকে বলেছি তুমি যদি আর 10 মিনিটের মধ্যে ঘরে না ঢোকো তাহলে আমি খেয়ে নেবো, তোমার জন্য ওয়েট করতে পারলাম না। সাধারণত আমি লাস্ট হয়েছে 15 দিন ধরে একটু আগে খাওয়ার চেষ্টা করছি। কারণ আমার ভীষণ পরিমাণে গ্যাস্ট্রিকের প্রবলেম চলছিল। একটুখানি কিওর হয়েও, একটুখানি না বেশ ভালোটাই কিওর হয়েছে। কিন্তু এখন তো বাচ্চাগুলোও নেই যে সে ঔষধে খেয়ে নেবে। সারাদিন পরে একা ভাত খেতে কার না ইচ্ছা করে, তাই না বলো? তারপরে তুমি যদি আমার 10 মিনিটের মধ্যে না ঢুকো তাহলে আমি খেয়ে নেবো। দম ঘরে ঢুকেছে, কোনো দিকে না তাকিয়ে। আগে আমরা ডিনার করেছি, তারপরে এখন দিবাকর দেখছে খেলা, ফ্রান্স আর বেলজিয়ামের ফুটবল। আর আমি ভিতরে বসে মোবাইলে গেম খেলছি। এখন করবো এডিটিং। আর এই দেখো আমার সাথে কি আছে।
চলো নেক্সট দিন সকাল হয়ে গেছে আর এদের উৎপাত শুরু হয়ে গেছে। তো চলো দিনটা শুরু করা যাক। বাচ্চাগুলো ঘরে থাকলে না কিচ্ছু ভাল লাগে না, মানে একদম ঘরটা খালি খালি শান্ত লাগছে, যেটাতে আমি একদমই অভ্যস্ত। চলো দিনটা শুরু করা যাক। কি রান্না করবো বুঝতে পারছি না। নিশা কালকে বলছি দিদি আচ্ছা নেই লাগ রা হ্যায়। কালকে রান্নাও সেরকম ভাবে কিছু করেছিলাম না, শুধু আলু পটলের তরকারি। লিসা বললো না দিদি দিদি কুছ নেই চাইয়ে, সেই হয়ে যায় একবেলা। অফিসও বেরোতে লাগবে, হইতে পারে 8টা 10। এখানে আমি বানাচ্ছি ওটসের চিলা। আজকে কোনো সবজি টবজি কিছু দিইনি, সিম্পল ওটসের চিলা বানাচ্ছি। এখানে ওটস দিয়েছি, সুজি দিয়েছি, দই দিয়েছি, আর ওখানে দিবাকর করছে পুজো। আর এখানেই দেখো ব্রেকফাস্টের পার্ট রেডি হতে শুরু করে দিয়েছে। দিবাকরে ব্রেকফাস্ট রেডি, এখন দিয়ে দেবো এটা ওকে। ইয়েস। সাধারণত বাজার থেকে এরকম আস্ত জিরেই কিনে আনি, আর যখন যেরকম লাগে যে রান্নায় একটুখানি টাইম নিয়ে আমি জিরেটা গুঁড়ো করে নিই। জিরে গুঁড়োটা ট্রাই করি এরকম করেই করার। আর বাজার থেকে যখন জিরেটা কিনে আনি না, এরকমভাবে 1বার বা 2বার ধুয়ে নিই, যাতে জিরেতে কোনো রকমের নোংরা না থাকে। তোমরাও ট্রাই করতে পারো। আমি দেখেছি যে এরকম জিরে বাটা আর বাজারের কেনা জিরে বাটা রান্নার মধ্যে কিন্তু টেস্টের অনেক ডিফারেন্স হয়। দিবাকরের অবশিষ্টাংশ রেখে গেছে, এটা আমি প্যাক করে নেবো আমার টিফিনের জন্য। চান করা হয়ে গেছে, মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। ঘরের তো কোনো কাজই ছিল না সেরকম, ছেলে মেয়ে থাকলে খাওয়া দাওয়ার একটুখানি ঝামেলা না, ওরা একটু কি খাবে সে ভেবে রান্না বান্না করা। এখন তো সেরকম কোনো ব্যাপারই নেই। আর রাত্রিবেলা আমার আর দিবাকরের খাওয়ার সেটাই। আর সত্যি কথা বলতে আই এম ব্লেসড, টাচ উড, আই এম ব্লেসড উইথ সাচ এ গুড কিড অ্যান্ড গুড হাজব্যান্ড। যা রান্না করে দিই তাই খায়, কিন্তু তার মানে এই না যে আমি ওদের মন পছন্দ মতো রান্না করি না। মন পছন্দ মতো রান্না করা হয়, কিন্তু ওদের যা রান্না করে দেওয়া হয় তাই খায়। তো চলো বাইরে ওয়েদারটা দেখাই। চারদিকে পাহাড়, পাহাড়ের কোলে ছোট্ট শহর আমাদের গুয়াহাটি। রেডি হয়ে গেছি আমি, এখন বেরোচ্ছি অফিসের জন্য। তো চলো সকালবেলা পার্টটা এখানেই শেষ করছি। আমাকে একটা জিনিস বলো তো, কার কার ক্র্যাকার বিভ্রাট হয় বাড়িতে? ক্র্যাকার আর গার্ডার আমি কখনো ঘরে খুঁজে পাই না। চাই যতই কিনে আনি না কেন 10 টাকা 5 টাকা দিয়ে, যখন আমি লাগাতে যাব আমি কিচ্ছু খুঁজে পাবো না। সব থেকে পুরনো, ভাঙা, ছোট, এগুলো সব পাবো হাতের কাছে। কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি নতুন বন্ধু বিশ্বাস করে সঙ্গে থাকো অবশ্যই। হ্যাঁ, আমার অনেক সময় মানুষের ঘরে যেতে লেট হয়ে যায়, কিন্তু আমি যদি লেট করে যাই, আমি দেখি যা যা পেন্ডিং আছে আমি সবকিছু ফিনিশ করে আসি। আশা করি আমার পুরোনো বন্ধুরা সেটা জানে। তো চলো সেই আশা ভরসা নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব জলদি ঝকঝকে তকতকে নতুন ভিডিও। গুড নাইট সবাই, ভালো থেকো, ভালো রেখো, নিজের যত্ন নিও। দেখা হচ্ছে জলদি।